রাঙা কফি নিয়ে ঘরে এলে একলব্য অকারণে রাঙার উপরে চোটপাট করতে থাকে। বলে, তুমি তীরন্দাজি ছেড়ে দিয়ে সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছো। এটাই বোঝাতে চাইছো যে আমরা তোমার উপর অন্যায় করছি। কেন, তুমি কি পুলিশে জয়েন করবে? সত্যজিৎবাবু তোমাকে চাকরির অফার দিয়েছেন। তুমি যাই করো না কেন, তার জন্য যদি আমার পরিবারকে সাফার করতে হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। রাঙা বলে যে আমি তীরন্দাজি ছেড়েছি এই পরিবারের ভালোর কথা ভেবেই। তবে যাই হোক, বাদ দে সে কথা। আচ্ছা বলতো, আহিরি দিদির কি হয়েছে? একলব্য জানায় যে আহিরি মানসিক স্বাস্থ্য বিভাগে ভর্তি আর সারাদিন শুধু একলব্য একলব্য করে যাচ্ছে। রাঙা ভাবে, আমি যদি আহিরি দিদির ওপর থেকে কেসগুলোকে তুলে নিই তবে কি ও ভালো হয়ে যাবে, আবার চাকরি করতে পারবে? রাঙা এরপরে রাতের বেলা চুপি চুপি সত্যজিৎ বাবুর সাথে আহিরিকে হাসপাতালে দেখার জন্য রওনা দেয়। ডাক্তার জানায় যে ওনার অবস্থা এতটাই খারাপ যে আমরা বাধ্য হয়ে একলব্য বাবুকে ডেকেছিলাম। একলব্য ছাড়া ওর মাথায় আর কিছুই নেই, ও আর কাউকে চিনতেও পারছে না। এরপরে সত্যজিৎ জিজ্ঞাসা করে, ও কোনো নাটক করছে না তো? ডাক্তার বলে, না, আমরা সব রকমের টেস্ট করেছি, ওনার অসুস্থতা জেনুইন। হঠাৎ আহিরি জেগে যায় আর রাঙার সামনে আসে, তবে ও কাউকেই চিনতে পারে না। আহিরি কাঁদতে থাকে আর অস্বাভাবিক আচরণ করতে থাকে। বলে, আমার একলব্যকে ফিরিয়ে এনে দাও। একটা মেয়ে আমার কাছ থেকে একলব্যকে কেড়ে নিয়েছিল, ওকে একটু বলো না গো একলব্যকে ছেড়ে দিতে। একলব্যকে ছাড়া আমি বাঁচব না। আহিরি যে দেওয়ালে একলব্যের প্রতি ভালোবাসার কথা লিখেছিল সেগুলো পড়ে রাঙা। খুব কষ্ট হয় তার। এরপর তারা বাইরে বেরিয়ে আসলে সত্যজিৎ রাঙাকে জানায় যে তোমাদের বাড়ির সমস্ত নাম্বার আমি ট্র্যাক করেছি, সেগুলো ছাড়াও আরও অন্য একটা নাম্বারে সিম অ্যাক্টিভেট হয় তোমাদের বাড়ি থেকে। সিমটা অন্য কারোর নামে তোলা, তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সেই সিমটা আবার কখন অ্যাক্টিভেট হবে, তখনই আমরা ধরতে পারবো। রাঙা বলে, এমন কাজ তো বড় বউ দিদিই করে থাকে, সেই হয়তো আমার ঘর থেকে তীরগুলোকে চুরি করে সুব্রতদাকে দিয়েছিল। তাই এই সিমটা যখনই অ্যাক্টিভেট হবে তুই আমাকে জানাবি, যাতে আমি বড় বউ দিদিকে হাতে নাতে ধরতে পারি। সত্যজিৎ রাজি হয়ে যায়। পরের দিন সকালে একলব্য প্রমিতা, নবারণ, বৃন্দাকে জানায় যে সে বাড়ি বিক্রি নিয়ে একদমই ইন্টারেস্টেড নয়। সে তার বাবা মায়ের কষ্ট করে তৈরি করা বাড়ি কিছুতেই ভাঙতে দেবে না। রাঙা রথ সাজিয়ে আসে আর বাড়ির সবাইকে বলে যে আজ রথের মেলায় দারুণ একটা মজা হবে। যে বড়বাবুর এত বড় ক্ষতি করেছে সবার সামনে তার মুখোশ আমি টেনে খুলে ফেলবো।